কোনো প্রস্রাবের চাপ লাগছে কিন্তু পেশাব করতে চাইলেই আপনার কি হচ্ছে, অল্প করে প্রস্রাব হচ্ছে। তার সাথে আপনার পিঠে ব্যথা, পেটে ব্যথা, এরকম সমস্যা হতে পারে। অথবা এটাও হতে পারে যে আপনার প্রস্রাব মায়ের সাথে হচ্ছে, অনেক টাইম পর হচ্ছে, কিন্তু প্রস্রাব করতে গেলে অল্প করে চিরিক চিরিক করে প্রস্রাব হচ্ছে, গা ঝিমকানি মারছে, এরকম সমস্যা হচ্ছে। তাহলে এটা কি কিডনির পাথরের লক্ষণ, না অন্য কোনো সমস্যা, গঠনজনিত সমস্যা? বিস্তারিত জানুন। আপনার যদি কিডনিতে পাথরের সমস্যা হয় বা পাথর দেখা যায়, তাহলে আপনার প্রস্রাবের কি সমস্যা দেখা দেয় বা কোন লক্ষণগুলো হবে? নাম্বার ১ হচ্ছে প্রস্রাবে তীব্র ব্যথা হবে। প্রস্রাব করতে গেলে যেন আটকে যাবে এবং তীব্র ব্যথা যন্ত্রণা হবে। তার সাথে সাথে হঠাৎ কেটে যাওয়ার মতো ব্যথা হবে। মানে কোনো জায়গায় কেটে গেলে যে ব্যথাটা হয় সেই রকম ব্যথা অনুভব করবেন। নাম্বার ২ হচ্ছে প্রস্রাবের সাথে আপনার রক্তপাতও হতে পারে। দেখবেন প্রস্রাবের সাথে লালচে লালচে রক্ত আপনারও আসতে পারে। তার সাথে সাথে ঘন ঘন প্রস্রাব তো হবেই, কিন্তু প্রস্রাব করতে যাওয়ার পর কি হবে, অল্প করে প্রস্রাব হবে। এছাড়া পেটে বা পিঠে ব্যথা হবে। এই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে আপনি পেয়ে থাকেন, অবশ্যই সাবধান হয়ে যান, ডাক্তার পরামর্শ নিন। এটা একটা কিডনিতে পাথরের সম্ভাবনার লক্ষণ। এরপর হচ্ছে গঠনজনিত লক্ষণগুলো কি? নাম্বার ১ হচ্ছে প্রস্রাব একটানা হবে না, মাঝে মাঝে থেমে থেমে আসবে। নাম্বার ২ হচ্ছে প্রস্রাবের যে গতি সেটা খুবই কমে যাবে। এর সাথে প্রস্রাব করতে গিয়ে আপনার যে ব্লাডার, প্রস্রাবের সেটা যেন মনে হয় পুরোপুরি খালি হয়নি, মানে আমার প্রস্রাবটা ক্লিয়ার হয়নি, সেটা অনুভব করতে পারবেন। দীর্ঘ সময় ইনফেকশন কারণেও এটা হয়ে থাকে। তো এই সমস্ত লক্ষণ যদি আপনি লক্ষ্য করতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। মানে প্রস্রাবের কে আপনি হালকাভাবে নেবেন না। বর্তমানে যুবক ছেলেদেরও বেশি প্রস্রাবের সমস্যা। তার সাথে সাথে কিডনিতে পাথর বেড়েই চলেছে। আর কিডনি পাথর, গলব্লাডার পাথর এখন কমন ব্যাপার। বাড়িতে বাড়িতে আপনি দেখতে পাবেন। আপনি সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকার সুযোগ করে দিন। ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে মানুষ আরো জানতে পারে।